ঘুমের ঘরে মনে হইল কেউ যেন আমার বুকের উপর চাপ দিয়া বসছিল সালমা। আমি অনেক চেষ্টা কইরাও যেন মুখ দিয়া কোনো আওয়াজ বাইর করবার পারতাছিলাম না। আমার দম বন্ধ হইয়া আসতেছিল। ছোটবেলায় শুনতাম বোবাজিনে ধরলে নাকি এমন হয়, মানুষ চাইলেও আর কথা কইতে পারে না, নড়াচড়া করতে পারে না। হ, তা তো আমিও জানি। আচ্ছা ঘুমাও এখন, দেখা যাক কি হয়। কাইল রাইতের ঘটনা এখনো মাথায় ঘুরতাছে। আপনার গোংরানো শুন না, আমি তো ভয় পায়ে গেছিলাম, ভাবছিলাম কি না কি হয়ে গেল। এইটা স্বাভাবিক কিছু না সালমা, একটা কিছু আমার বুকের উপর চাইপা বসছিল। আমি বুঝবার পারতাছিলাম এটা অদৃশ্য কোনো শক্তি, কিন্তু কিন্তু আমি কিছুই করবার পারতাছিলাম না। আমি রাইতে ঘুমাইতে পারি নাই মা, কে যেন জানলার পাশে ফিসফিস কইরা কথা বলতাছিল। কি কও মা, কে ফিসফিস করতেছিল? তুমি কাউকে দেখছো? না মা, আমি কাউরে দেখি নাই, কিন্তু ভাঙা গলার শব্দে আমি ঘুমাইতে পারি নাই। বিষয়টা সুবিধাজনক না সালমা, মনে হইতাছে কেউ আমগো বিরুদ্ধে বড় সড়ো কোনো ষড়যন্ত্র আটতাছে। কে ষড়যন্ত্র করব? আপনার তো তেমন কোনো শত্রুও নাই।